এখন আমি আছি তারাপীঠ রোড স্টেশনে। এটা কি ওটা 4-5টা বাড়ি রয়েছে এই আটলা গ্রামে। একটা বাড়ি থেকে আমি এখন বেরোচ্ছি। আসল জন্মক্ষেত্র কোথায় তাই আটলাবাসীরাও বোধহয় জানেন। এই প্রসাদের যে টেস্ট সেটা একটা আলাদাই, সেটা বর্ণনা করা যায় না। অমৃত, পুরো অমৃত। ট্রেন নম্বর 13,187, মা তারা এক্সপ্রেস। অজয় নদী দিয়েছে তারা, আমায় আজ ডেকেছে স্বয়ং মা তারা। দাদা আপনারা কোথা থেকে এসেছেন? শিলিগুড়ি থেকে। শিলিগুড়ি থেকে। মাগো এই যে মায়ের মুখখানা দেখো, মা দেখা দিয়েছে। মাগো মা দেখা দিয়েছে। মা প্রশাসনের একটু নজর দেওয়া উচিত এইসব দিকগুলোতে, কারণ হচ্ছে এটা একটা ধর্মীয় স্থান। এখানে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসেন, তো রাস্তাঘাট যদি ভালো না হয় তাহলে পর্যটনেও তো এফেক্ট পড়বে, আর বাইরের লোকের কাছে সেটা নিশ্চয়ই কোনো ভালো বার্তা যাবে না। সকাল 7:20 শিয়ালদা থেকে ছেড়ে আসা এই মা তারা এক্সপ্রেস যেন বহু তারা ভক্তের চোখের মণি। সকাল সকাল প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে কখন যে 4টে ঘন্টা চলে যাবে আপনি টেরও পাবেন না। মা তারা এক্সপ্রেস ধরে তারাপীঠ রোডে নেমে আটলা গ্রাম সহ সম্পূর্ণ তারাপীঠ ভ্রমণ থাকবে এই ভিডিওতে, তো অবশ্যই জুড়ে থাকবেন শেষ অবধি। জয় মা তারা। আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি নৈহাটির যে অরবিন্দ রোড, সেই অরবিন্দ রোডের ওপরে, আর একদম যেখানটাতে মা তারার পুজো হয় ঠিক সেইখানটাতে দাঁড়িয়ে রয়েছে। এই যে আমার পেছনে অরবিন্দ রোড, বড় মায়ের মন্দির সামনেই কিছুটা দূরে, আর আমার পেছনেই হচ্ছে নৈহাটি স্টেশন। তো আজকে এখান থেকে জার্নিটা হতে চলেছে তারাপীঠের। তো সেই তারাপীঠে যাওয়ার আগে মা তারার এখান থেকে ভিডিওটা শুরু করে দিলাম। সামনেই রয়েছে কৌশিক অমাবস্যা, সেই উপলক্ষে অনেকেই তোমরা তারাপীঠে হয়তো যাবে, আর তাছাড়াও স্বাভাবিকভাবে অনেকেই যায় তারাপীঠে অন্যান্য সময়। তো চলো তাহলে পুরো ডিটেলস দিতে থাকবো তোমাদেরকে, এবং এই যে জার্নিটা সেটাও কিন্তু কন্টিনিউ করতে থাকবো নৈহাটি থেকে পুরো রামপুরহাট অবধি। আর টিকিট পড়েছে কিন্তু 80 টাকা নৈহাটি থেকে মা তারা এক্সপ্রেসে। চলো দেখি। এবার ট্রেন আসছে 7:56 এখানে নৈহাটি থেকে, যেটা কিনা 7:20 ছাড়ে শিয়ালদা থেকে। তো টিকিট কাটা হয়ে গেছে জেনারেলে। চলো দেখি যাওয়া যাক, দেখা যাক ট্রেনে কেমন ভিড়। 13,187 মা তারা এক্সপ্রেস কিন্তু তার যে নির্ধারিত সময় সেই সময় থেকে মোটামুটি 12 মিনিট লেটে কিন্তু ঢুকলো নৈহাটিতে। 13,187 মা তারা এক্সপ্রেস। চলো এবার জেনারেলে বোর্ড করা যাক। নৈহাটি স্টেশনে এখন ভালোই ভিড় আছে, আর শিয়ালদা থেকেও তো ভরে এসছে। দেখা যাক, তো মোটামুটি ফাঁকাই আছে ভেতরটা। চলো দেখি যাওয়া যাক তাহলে। এবার সিটের জন্য মারামারি করতে হবে, লোকজন শুনতেই চায় না যে ফাঁকা আছে। তো 8:12 কিন্তু এই যে ট্রেন ছেড়ে দিল 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে নৈহাটির। আর এইবার কিন্তু এগিয়ে যাবে এটা সোজা রামপুরহাটের দিকে। ব্যান্ডেল থেকে কিন্তু ট্রেন ছেড়ে দিয়েছে, আর আদি সপ্তগ্রামের ওপর দিয়ে আপাতত যাচ্ছে। আর এখন ট্রেনের স্পিড দেখতে পাচ্ছ 107-8 কিন্তু চলছে। এই যে অজয় নদী পার হচ্ছে দেখতে পাচ্ছ এখন ট্রেন আমাদের। অজয় নদীর ওপর দিয়ে কিন্তু ট্রেন যাচ্ছে, আর এখন যেহেতু বর্ষাকাল তাই জলও মোটামুটি এভাবে আছে। তো ঘড়ির কাঁটাতে সময় এখন 11:10, আর হর্ন মেরে দিল আর কি। 2 মিনিট আগে পৌঁছেছে এখানে বোলপুর স্টেশনে। 40 মিনিট লেট ট্রেন মা তারা এক্সপ্রেস। আর এখন বোলপুর শান্তিনিকেতন স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে ট্রেন রামপুরহাটের দিকে। আর বলে রাখি আমরা কিন্তু তারাপীঠ রোডে নামবো, এবং তোমাদেরকে ওখানে নেমে আমরা অনেক কিছু দেখাবো। সেইগুলো কি কি সেটা দেখার জন্য লাস্ট অবধি অবশ্যই জুড়ে থাকতে হবে। আর ট্রেন কিন্তু এগিয়ে চলেছে বোলপুর শান্তিনিকেতন। এই সেই বোলপুর শান্তিনিকেতন যেটা কিনা রবীন্দ্রনাথের স্মৃতি বিচারিত সেই বোলপুর শান্তিনিকেতন।
আর বোলপুর শান্তিনিকেতন আসার পর কিন্তু ট্রেন মোটামুটি ফাঁকা, যদি ফাঁকাই ছিল ট্রেন চারিদিকটাতে, এখন কিন্তু জেনারেল কামরা পুরোপুরিভাবে ফাঁকা রয়েছে। আর বাইরে কিন্তু আবার ট্রেন ভালোই গতি ধরে নিয়েছে আর কি, বেরিয়েই দেখাই তোমাদেরকে। দেখো ঘড়িতে এখন সময় 12:12 আর নামানোর কথা ছিল 11:12, অর্থাৎ 1 ঘন্টা লেটে ট্রেন এসে পৌঁছালো তারাপীঠ রোডে। এখন আমি আছি তারাপীঠ রোড স্টেশনে, অর্থাৎ রামপুরহাটের ঠিক আগের স্টেশন তারাপীঠ রোড। এখানেই কিন্তু নেমে গেলাম, তার কারণ হচ্ছে এখান থেকে যাব হচ্ছে আটলা গ্রামে। আমি তোমাদেরকে বলছিলাম যে কোথায় যাব, তো আটলা গ্রামে যাব। তো এবার 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে কিন্তু বেরোবো, বেরিয়ে কিভাবে যাচ্ছি সব কিছু দেখাচ্ছি। আর মা তারা এক্সপ্রেস কিন্তু এগিয়ে চলেছে রামপুরহাটের দিকে। ট্রেনটাকে আমি একটু দেখিয়ে দিই। এই যে দেখো পুরো ট্রেনটা, এটাতে কিন্তু একটা মাত্র এসি কামরার, বাকি নর্মাল সিটিং রয়েছে 5টা, আর জেনারেল রয়েছে সামনে 2টো, পেছনে 3টে। এই হচ্ছে মা তারা এক্সপ্রেস। বড্ড লেট করে দিল আজকে। ম্যাক্সিমাম দিন যাওয়ার সময় তো ঠিকঠাক চলে, বাট আজকে 1 ঘন্টা লেট। চলো তাহলে এবার বাইরের দিকে যাওয়া যাক। খুব সুন্দর লাগছে কিন্তু। তো এখান দিয়ে যে টোটোগুলো রয়েছে, এই টোটোগুলো কিন্তু সোজা আর কি তারামায়ের মন্দিরে যাচ্ছে। মাঝখানে আটলা গ্রামে করে যাব আমরা, সেটাই আর কি আমাদের প্ল্যান রয়েছে। চলো দেখি যাওয়া যাক। টোটোগুলোর প্রাইস কিন্তু 40 টাকা করে বলছে, আর 200 টাকা হচ্ছে তোমার রিজার্ভে, মানে একই আর কি। তো আর আটলা গ্রাম যেতে গেলেও একই পড়বে, এনারা বলছেন যেটা, যে 40 টাকা করেই পড়বে শেয়ারে, আর যদি রিজার্ভ যাও তাহলে 150 টাকা পড়বে আটলা। এই আর কি যে সিস্টেম, একদম তারাপীঠ অবধিও সেম, এখানে আটলা গ্রাম অবধিও সেম। তো এরকম রাস্তা পেয়ে কিন্তু এগিয়ে চলেছি আমরা। আর বলে রাখি যে এই রাস্তার কন্ডিশন এইরকমই খারাপ আর কি। এই রাস্তার কন্ডিশন মোটামুটি ভালো অনেক দিন হয়নি। এই টোটো দাদার থেকে জেনে নেব। দাদা, এই রাস্তার কন্ডিশন কি এরকমই ছিল? এরকমই ছিল, আজ মোড়া থেকে এরকমই আছে। আচ্ছা, কতদিন এরকম আছে তাও? মোটামুটি 1 বছর হয়ে গেল। মানে 1 বছর ধরে কোনো কাজকর্ম হচ্ছে না? এই হয়ে গেছে, এই করেছে। আচ্ছা, তো তো প্রশাসনের একটু নজর দেওয়া উচিত এইসব দিকগুলোতে, কারণ হচ্ছে এটা একটা ধর্মীয় স্থান, এখানে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসেন। তো রাস্তাঘাট যদি ভালো না হয় তাহলে পর্যটনেও তো এফেক্ট পড়বে, আর বাইরের লোকের কাছে সেটা নিশ্চয়ই কোনো ভালো বার্তা যাবে না। তো এই রাস্তা ধরে কিন্তু এলাম। আর বলে রাখি যে এই রাস্তায় যে মিশছে এখানটাতে, এই সামনেটা এটা কিন্তু চলে গেছে সোজা তারাপীঠের দিকে, আর এইখানে ডান দিকটা গেছে হচ্ছে আটলা। আমি একটু দেখাবো, এই যে দেখো, এই হচ্ছে আটলা, 0 কিলোমিটার দেখতে পাচ্ছ। তো আটলা বলে রাখি, আটলা হচ্ছে শ্রী বামাখ্যাপা সাধক, তার যে জন্মক্ষেত্র সেটা হচ্ছে আটলা। তো সেই আটলা গ্রামে কিন্তু বামাখ্যাপা দেব তিনি কিন্তু জন্মগ্রহণ করেছিলেন। তো চলো সেই গ্রাম থেকে ঘুরে আসি, তার জন্মস্থানটা একটু দর্শন করে আসি। স্টেশনের বাইরে থেকে ডিরেক্ট তারাপীঠের যে টোটোগুলো ছাড়ছে 40 টাকা করে, আর আটলা যাওয়ার জন্য অনেকে 40 চাইছে, অনেকে 30। আমাদের যে দাদা টোটোতে আসলাম এই মোড়টাতে নামিয়ে দিল, 30 টাকা নিল। আর ওখান থেকে আটলা থেকে 20 টাকা করে ভাড়া ওই দাদা বলে দিল, তো তাহলে 50 পড়ছে। আর যদি ডিরেক্ট কোনো টোটো আটলাতে যায় তাহলে ওই 30 টাকা করেই পড়বে। ঠিক আছে, তো এই আর কি ছোটোখাটো ইনফরমেশান। তো দেখো, আমরা কিন্তু এখন আটলা গ্রামের দিকে যাচ্ছি। তারাপীঠ রোডে নেমে আটলা গ্রাম হচ্ছে সাধক বামাখ্যাপা দেব, তার যে জন্মক্ষেত্র সেটা। তো এইবার বলে রাখি, একটু সামনের দিকে আসো, একটা জিনিস আমি দেখাবো। এখানটাতে কী লেখা রয়েছে? শ্রী শ্রী বামাখ্যাপা বাবার নিজের বাড়ি সংগ্রহশালা মিউজিয়াম। ঠিক আছে, একটু ডান দিকটাতে আমি একটু দেখাবো। এইখানে দেখো যে এখানটাতে কিন্তু সেই খড়ের চাল দিয়ে মাটির বাড়ি টাড়ি দিয়ে বেশ সুন্দর, ওপরে একটা আবার জলের ট্যাঙ্কিও রয়েছে। আচ্ছা, তো এইবার ব্যাপার হচ্ছে যে এইরকম অনেক জায়গাতে রয়েছে। এবার অনেক জায়গাতে কেন রয়েছে একটু পরে ভিডিওতে তোমরা দেখতে পাবে। তো ব্যাপার হচ্ছে যে এই আটলা গ্রামে আসলে যে জন্মক্ষেত্র, যে আসল জন্মক্ষেত্র কোথায়, তাই আটলাবাসীরাও বোধহয় জানে না। এই হচ্ছে প্রবলেম, মানে এক গাদা এখানে সেখানে বাড়ি এরকম করে সাইনবোর্ড লাগানো যে এটা বাড়ি, এটা বাড়ি, এটা বাড়ি, এরকম অনেক বাড়ি রয়েছে। চলো দেখি এগিয়ে যাই তাহলে। তো দেখো একদম প্রপার যে আটলা গ্রামের এখানটাতে চলে এলাম। এখানে কিন্তু এই টোটো স্ট্যান্ড, আর সামনেই দেখো আর একটা বাড়ি দেখাচ্ছে। তো দেখো একটুখানি এগুলোই কিন্তু এখানে লেখা রয়েছে শ্রী শ্রী বামাখ্যাপা বাবার।
আদি বাড়ি, ঠিক আছে, জন্মস্থান দর্শন করুন এইখান ডান দিকে। আচ্ছা, তারপরে দেখো আর একটা জিনিস দেখাচ্ছি, এখানটাতে দেখো এখানেও লেখা রয়েছে জন্মস্থান, ঠিক আছে, আদি বাড়ি দর্শন করো। আচ্ছা, আর একটুখানি আরেকবার একটু 3x জুম মারি, দেখো এখানটায় দেখো আরেকটা আদি বাড়ি, ঠিক আছে। তো এইটা হচ্ছে প্রবলেম, ঠিক আছে, এই প্রবলেমটাই আমি বলছিলাম যে এখানে আদি বাড়ি যে কোনটা সেটা এইখানের বাসিন্দারাও ঠিকঠাক করে জানে না। তো চলো দেখি বামাখ্যাপা বাবার আদি বাড়ি সেটা একটু দেখে আসি, এই যে এখানে এর ভেতরটাতে। আর একটা কথা বলে রাখি, এখানে এই বাড়ি দেখার জন্য এখানটাতে লোকজন ডাকছে যে দাদা এইটা হচ্ছে অরিজিনাল, দাদা এইটা হচ্ছে প্রাচীন বাড়ি, এটাতে আসো এটাতে আসো, মানে ঠিক যেমনভাবে আর কি ব্যাপারটা ওই বাসের কন্ট্রাক্টরদের মতো হয়ে গেছে লোকজনগুলো, কাইন্ড অফ বিজনেস, বুঝতেই পারছো সেটা। তো এই হচ্ছে সেই বাড়িটা দেখতে পাচ্ছ, এখানে যে চালার ঘর, মাটির বাড়ি, আর এটা হচ্ছে গর্ভগৃহ, আতুর ঘর। এখানে দেখো লেখা রয়েছে সব কিছু, দেখো এর যে বংশধর সুকেন্দু বিকাশ রায়, এই যে। তো যাই হোক, এখানে ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড না, তাই বাইরে থেকে দেখাচ্ছি তোমাদেরকে। এবার বলে রাখি যে এতক্ষণ ধরে বামাখ্যাপা দেবকে নিয়ে এত কথা বলছি কেন, বামাখ্যাপা দেবই ছিলেন কিন্তু সেই মহান সাধক যিনি এই তারাপীঠে মাকে রেখেছিলেন, এবং তারপরেই কিন্তু এই তারাপীঠে মায়ের পুজো শুরু হয়েছিল। সাধক বামাখ্যাপা দেবের আসল বাড়ি কোনটা সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এটা কি ওটা, এটা কি ওটা, 4-5টা বাড়ি রয়েছে এই আটলা গ্রামে। একটা বাড়ি থেকে আমি এখন বেরোচ্ছি, আটলা গ্রাম, যেটা কিনা তারাপীঠের খুব কাছে। তো সেই তারাপীঠে বলে রাখি যে তোমরা কোনটা আসল বাড়ি সেটা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে আমাকে অন্তত জানিয়ে দিও। তো আমরা কিন্তু টোটোতে উঠে পড়েছি আবার, আটলার যে মোড়, ওই মোড় থেকে 20 টাকা ভাড়া। তো তারাপীঠ অবধি। এবার একটা কথা বলে রাখি যে সামনে কৌশিক অমাবস্যার সময় কিন্তু স্টেশন থেকে ডিরেক্ট টোটোগুলো যাবে না, যেটা কিনা 40 টাকা ভাড়া ছিল সেটা কিন্তু যাবে না, এবং সেই সময় তোমাদেরকে ওই আটলা মোড় অবধি আসতে হবে টোটোতে, আবার তারপরে টোটো চেঞ্জ করে কিছুটা এই তারাপীঠের রোডে হালকা অল্প একটুখানি হাঁটলে আবার টোটো পেয়ে যাবে। তো এইভাবে আর কি ভাগ করে যেতে হবে, কারণ বাইরের টোটো ভেতরে, ভেতরের টোটো বাইরে আসতে দেয় না, এটা প্রত্যেক বছরের নিয়ম, একটু বলে দিলাম আর কি। আর আটলা গ্রাম কেমন লাগলো অবশ্যই জানিও, আর অরিজিনাল বাড়ি বামাখ্যাপা দেবের সেটা যদি কেউ জেনে থাকো সেটা অবশ্যই জানিও। আমি জানি সবার পার্সপেক্টিভ আলাদা হতে পারে, কেউ বলবে এটা, কেউ বলবে ওটা। তো দেখো নেমে পড়লাম কিন্তু এখন এই দ্বারকা ব্রিজের ওপরে কিন্তু নামিয়ে দিল। এই হচ্ছে দ্বারকা নদী, দেখো কি খরস্রোতা দ্বারকা নদী, দেখো সেই লেভেলের খরস্রোতা একদম। এখানটায় দেখতে হবে, এখানটায় দেখো স্রোত, দেখো একটু জাস্ট। তো চলো দেখি এবার তারাপীঠ মন্দিরের দিকে এগিয়ে যাব। চলো তাহলে মা তারা সরণি দিয়ে এবার কিন্তু তারাপীঠের দিকে এগিয়ে যাব। আর মানুষের ভিড় কিন্তু প্রচুর রয়েছে। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে আজকে শনিবার, তো শনিবার হওয়ার কারণে সবাই আর কি পুজো টুজো দেবে, তার জন্য কিন্তু এই ভিড়টা রয়েছে। ভেতরে ঢুকলেই কিন্তু প্রচুর এখানে হোটেল, লজ, রেস্তোরাঁ, রেস্টুরেন্ট এক গাদা আর কি। আর এখানে এই দুদিকটা জুড়েই দেখতে পাবে এরকম জিনিসপাতি, কেনার জিনিসপাতি থেকে পুজোর জিনিসপাতি, রেস্টুরেন্ট থেকে শুরু করে সব কিছু একদম মানে জাঁকজমকপূর্ণ যাকে বলে। আর তার থেকে বড় কথা, প্রতিটা দোকানে মিষ্টিগুলো দেখে বেশ লোভনীয় লাগছে আর কি। দেখো তো আমরা র্যান্ডামলি হেঁটে যাচ্ছিলাম মন্দিরের দিকে। তো এবার বলে রাখি আমি এখানে আস্তে আস্তে নীলা লজ বলে একটা লজ আছে, তো সেখানটাতে যে লজের মালিক রয়েছে, আমি জাস্ট এমনি তোমরা আসবে যখন, তাই জাস্ট একটু শুনবো ওনার কাছ থেকে যে কেমন কি দাম টাম থাকবে বা কীরকম কি প্রাইস রয়েছে হোটেলে সেই সব। আচ্ছা বলছি, সামনে তো কৌশিকী অমাবস্যা, হ্যাঁ। প্রচুর মানুষের সমাগম হয়। প্রচুর সমাগম। তো যারা আসতে চায় তারা আপনাদের সাথে কি কন্ট্যাক্ট করে মানে বাই ফোনে বুক করতে পারবে? অবশ্যই অবশ্যই ফোন করে বুকিং করতে পারবেন। অলরেডি অনেক বুকিং হয়ে গেছে, হয়তো রুম খালি অ্যাভেলেবেল আমাদের নেই, আর বুকিং অলরেডি হয়ে গেছে। দু একটা রুম অলরেডি পড়ে আছে, এসি বা নন এসি পড়ে আছে, ওটাও বুকিং হয়ে যায়। মানে কৌশিকী অমাবস্যার সময় রুম পাওয়া খুব কষ্টকর হয়ে দাঁড়ায়, কয়েক লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় এখানে। তো এই যারা আসবেন তারা আগে থেকে বুকিং করে আসাটাই সব থেকে বেটার। আচ্ছা দাদা, আর বলছি যে ধরুন কৌশিক অমাবস্যা ছাড়া অন্য সময় আপনাদের যে হোটেলের প্রাইসগুলো একটু বলে দেবেন। সর্বনিম্ন প্রাইস আমাদের নন এসি যেগুলো 3 জন থাকার মতো সেগুলো 700 টাকা, সেম রুমটাই এসি নিলে 1000 টাকা, এবং 5 থেকে 6 জন থাকতে পারবে যে রুমে, সেই রুমটার এসি ভাড়া হচ্ছে 1500 টাকা এবং নন এসি হচ্ছে 1000 টাকা, এরকম সিস্টেম। আমাদের লিফট নেই, যদিও ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর সব কিছু রয়েছে। রুমের মধ্যে আপনার অ্যাটাচ বাথ, টিভি, গিজার,
এ টু জেড রয়েছে। আচ্ছা, দু একটা রুম কি দেখাতে পারবেন? অবশ্যই অবশ্যই দেখাতে, ফোন করে বুকিং করতে পারবেন। আর আপনাদের লজে যারা থাকবে তারা পান্ডা হ্যাঁ, যারা এখানে থাকবেন তাদের সুবিধার্থে এটাই, নিচে আমাদের পুজোর ডালার দোকান, এখানে যেনারাই আসবেন হোটেল নিতে পারবেন, এবং নিচে আমাদের অনেক পুরোহিত মশাইরা আছেন এবং পুজোর দোকান, নিজের ইচ্ছেকৃতভাবে পুজোর ডালা নিয়ে মন্দিরে ঠাকুরমশাইয়ের সঙ্গে নিয়ে যাবে, সেখানে পুজো করিয়ে সঙ্গে আবার দোকানে নিয়ে আসবে, সেই ফ্যাসিলিটি সবার জন্যই আছে। অনেক ধন্যবাদ দাদা। তো নীলা লজের কয়েকটা রুম তোমাদেরকে একটু আমি দেখাই। দেখো এরকম করে ঢুকতে হবে ভেতরটাতে। তো ভেতরটাতে দেখো এইরকম যে রুম, এটা দাদা এটা কি এসি রুম? এসি রুম তো। এটা কত বলছিলেন যেন? ডবল বেডে এসি 1500 টাকা এটা। আচ্ছা, এই 1500 টাকার রুম। এই যে দেখতে পাচ্ছ এর মধ্যে টিভি রয়েছে, এসি রুম এটা। তো এই যে আমি, ঠিক আছে, তো আমি একটু দেখিয়ে দিই তোমাদেরকে। এই হচ্ছে ওয়াশরুম, গিজার টিজার সব রয়েছে। আর একটা রুমের মধ্যে ঢুকি, এটা হচ্ছে নন এসি 700 আর এসি হচ্ছে 1000। আর যেটা আগে দেখালাম ওটা কিন্তু নন এসি ছিল 1000 আর এসি ছিল হচ্ছে 1500। তো ওটা একটু বড় ছিল, স্পেসটাও বেশি ছিল। এগুলো কিন্তু কোনো প্রমোশন না, আগে থেকে বলে রাখি, এটা যা যাচ্ছিলাম তো সেই হিসাবে একটু দেখিয়ে দিলাম। একটা জিনিস দেখাই, জুম করলে দেখতে পাবে তোমরা। এই যে দেখো এখানে ওই যে লাইন দেখতে পাচ্ছ দূরে, ওই যে এই লাইনটা হচ্ছে মন্দিরে পুজো দেওয়ার লাইন, ঠিক আছে। তো এই লজ থেকে কিন্তু এই লাইনটাও দেখা যাচ্ছে। এই যে দেখো এই মা তারা সরণিতে কিন্তু এই নীলা লজ। চলো দেখে এবার বাইরের দিকে যাবো। এখানে একটা দাদাকে পেয়েছি, ওই দাদা কিন্তু মানে ওই তারাপীঠ মন্দিরের পান্ডা। এবার পুজোর ব্যাপারটা ওনার মুখ থেকে শুনে নেব। দাদা নমস্কার। নমস্কার। দর্শনার্থীরা যারা আসছেন তারা মানে যে মায়ের ওই ভোগটা, ওই ভোগটা কোথা দিয়ে গ্রহণ করতে হবে? ভোগটা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে, আমাদের সঙ্গে কন্ট্যাক্ট হবে, আমরা যা কিছু কন্ট্যাক্ট করার সব কিছু একদম মায়ের মন্দিরে গিয়ে আমরা সব কিছু ইয়ে করবো। আর খরচাপাতির ব্যাপারটা একটু বলুন। খরচাপাতি এমন কিছু নাই, সবাই যেমন আসে সেরকম থালা দেয়, কেউ 2000 টাকা দেয়, কেউ 5000 টাকা দেয়, এরকম একটা ব্যাপার থাকে। থালার একটা বড় থালা হয়, বড় থালার একটা ব্যাপার থাকে, ভোগের একটা হ্যাঁ ভোগের একটা এরকম ব্যাপার থাকে। আর দাদা আর একটা কথা, ধরুন আপনি যেটা বললেন যে অনেকে 2000 টাকা দেয়, 3000 টাকা দেয়, তো কারোর ধরুন সামর্থ্য খুব কম, সেক্ষেত্রে ভোগের ব্যবস্থা। এটাও তো ভোগ যাচ্ছে তো? না না, এটা ভোগ যাচ্ছে তো? ভোগটা দেখি। দেখাও, ভোগটা দেখিয়ে দাও। আচ্ছা, এটা হচ্ছে ভোগ, এই হচ্ছে মায়ের ভোগ। মায়ের ভোগ। ভোগ দেওয়া এই ডালাটা কত? এটা কত এই আছে? ডালাটা হচ্ছে আপনার দাদা একদম 2000 টাকার ডালা। 2000 টাকার ডালা, এর সাথে এইগুলো রয়েছে। হ্যাঁ, এই যে সবজি মাছ এইসব সব আচ্ছা, কিছু আচ্ছা। দিয়ে সব ডালা বালতিগুলো চাপা পাবো একটু। আচ্ছা, এই এটা হচ্ছে 2000 মায়ের টাকার, তাই তো? আচ্ছা। এই হচ্ছে আর কেউ যদি মানে অন্ন দান করতে চায় সেক্ষেত্রে আপনাদের? সে অন্ন দান করলে তাকে আসতে হবে মন্দিরে, মন্দিরে মায়ের কাছে ভোগ নিবেদন আমি নিজে করে দেবো। সেই ভোগ মায়ের মন্দির থেকে মাথায় করে নিয়ে আসবে, সে এনে সে বিলি করবে। তো দেখো এই যে প্রসাদটা আমার হাতে রয়েছে, এই পেছনে যে দম্পতি দাঁড়িয়ে আছেন ওনারা কিন্তু এই প্রসাদটা দিয়েছিল 2000 টাকা, যেটা বলছিলাম। দাদা আপনারা কোথা থেকে এসেছেন? শিলিগুড়ি থেকে আসি। শিলিগুড়ি থেকে। আচ্ছা, আর মানে আপনারা কি প্রায়ই আসেন নাকি? হ্যাঁ, প্রায়ই আসি আমরা। আচ্ছা, আচ্ছা। মাঝে মধ্যেই মাসে অমাবস্যা যখনই পড়ে। আচ্ছা আচ্ছা, আর তখনই এসে ভোগের ব্যবস্থা করেন? আচ্ছা, তা কেমন লাগছে আপনাদের এখানে এসে? ভালো লাগছে। আবার কবে আসবেন? আবার সামনে অমাবস্যা, কৌশিকী অমাবস্যা একবার চেষ্টা আচ্ছা আচ্ছা, করব। কৌশিক অমাবস্যাতে একবার এই চেষ্টা তো করুন। 22 তারিখ, আচ্ছা আর না হলে সামনে অমাবস্যা হবে। আচ্ছা, ঠিক আছে, ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে। এই যে সেই নীলা লজ দেখতে পাচ্ছ মা তারা সরণিতে। তো আমি কিন্তু এগিয়ে যাবো এবার মন্দিরের দিকটাতে। তো এইভাবে কিন্তু ভোগ নিয়ে বেরোচ্ছে মায়ের মন্দির থেকে। আর এইভাবে কিন্তু জুতো টুতো সব নিচে খুলে রাখতে হবে, আমরা ওই এইভাবে খুলে রেখেছি বাইরে। তবে তোমরা যদি হোটেল নাও তাহলে সে হোটেলে খুলে রাখবে। আর এইভাবে কিন্তু যেতে হবে এবার। দেখো চলো দেখি, একদম গর্ভগৃহে তো কিছু তুলতে দেবে না, তো যতদূর তুলতে দেয় ততদূর তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, ভেতরটাতে যাবো। তো এখানে সবাই প্রসাদ গ্রহণ করছে, যেটা আর কি আমি আগেও বলেছি। তো এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছ প্রসাদ গ্রহণ করতে বসে পড়েছে সবাই। তো দেখো মায়ের মন্দির প্রাঙ্গণে এখন কিন্তু এই ভোগ খাওয়ার জন্য সবাই লাইন দিয়ে বসে আছে, দেখতে পাচ্ছ। আর এই যে দেখো, এই হচ্ছে মায়ের মন্দির। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। সবাই কিন্তু এই ভেতর থেকে মাকে দর্শন করছে এখান দিয়ে, সামনে থেকে। আর তাছাড়া লাইন দিয়ে যারা পুজো দেওয়ার জন্য যাচ্ছে তাদের লাইন আলাদা। এই যে এখান দিয়ে সামনে দিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ, সেই লাইন কিন্তু অনেকটা ঘুরে এসছে। ওই ওপর দিয়ে যদি দেখায়, এইভাবে কিন্তু ঘুরে এসছে, বাইরে থেকে অনেকটা দূর থেকে ঘুরে এসছে। তো প্রসাদের লাইনে কিন্তু খেতে বসে গেছি। আর
এখানে একটা সবজি চলে এলো প্রথমে। এটা কিন্তু মায়ের ভোগ লাগানো প্রসাদ। আর ভিড় দেখো, একটু জাস্ট ভিড় দেখো মানুষের কী লেভেলের ভিড়। আর সবেমাত্র দেওয়া শুরু হলো আর কি। এটা কিন্তু মায়ের ভোগ, এই যে দেখতে পাচ্ছ এই দুটো কিন্তু মায়ের ভোগ লাগানো, ঠিক আছে। আর বাকি এমনি ভাত সবজি সেগুলো তো আসবে। মায়ের এখানে বসে না এই যে পোলাও খাচ্ছি বা যে প্রসাদ খাচ্ছি এগুলো অমৃত লাগে, মানে বাইরে খেলে সেটা আলাদা ব্যাপার, সেটাতে যে টেস্ট লাগে না, এই ভোগের এই প্রসাদের যে টেস্ট সেটা একটা আলাদাই, সেটা বর্ণনা করা যায় না। অমৃত পুরো অমৃত। তো ভাত নিয়ে গেল, ভাতের পরে ডাল, এই যে ডাল, আর ডালের পরে দিয়ে গেল সবজি, এই যে এটা মিক্স সবজি দেখতে পাচ্ছি। অমৃত, মায়ের এই প্রসাদ খাওয়া যেন অমৃত। তো এটা এক ধরনের চাটনি, সেটা কিন্তু দিচ্ছে, এই যে দেখতে পাচ্ছ। তো এই যে দেখতে পাচ্ছ এটা এক ধরনের চাটনি, আর এটা আর একটা তরকারি দিয়ে গেল। তো এই সব মিলে কিন্তু অসাধারণ লাগছে। আর তার সাথে রয়েছে এই পায়েস। তো মায়ের এখানে বসে মায়ের সামনে এই যে প্রসাদ খাওয়ার যে আনন্দ, যে মজা, সেটা একটা মানে মুখে ভাষায় প্রকাশ করা যায় না। এই দুপুরবেলা প্রতিদিনই কিন্তু এই প্রসাদ দেওয়া হয়, এবং এটা যেভাবে আর কি ভক্তরা দান করে সেই অনুযায়ী আর কি প্রসাদ দেওয়া হয়। এক এক দিনের প্রসাদ চেঞ্জ হতে থাকে। যেমন আজকে দেখো কতগুলো পদ রয়েছে আজকে, আর সাথে একটা জলের বোতলও দিচ্ছে। তো এটা সৌভাগ্য ছিল আজকে, ওই জন্য পেয়ে গেলাম। মোটামুটি 2টোর দিকে এসে কিন্তু এই প্রসাদ খেতে পাচ্ছি। 1টা থেকে 2টোর মধ্যে আসবেন, তাহলে এই ফ্রিতে কিন্তু মায়ের মন্দিরে বসে প্রসাদ পাবেন আপনারা। তো প্রসাদ খেয়ে কিন্তু বেরোলাম, মায়ের মন্দিরের সামনে বসে বসে প্রসাদ খাচ্ছিলাম। এবার মায়ের মন্দিরটা একটু দেখাই তোমাদেরকে। দেখো আমার পেছনে ঠিক তারা মায়ের মন্দির। জয় মা তারা। এই যে মায়ের মন্দির দেখতে পাচ্ছ। ও একদম পুরো সূর্যের উল্টো দিক থেকে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো কতটা সুন্দর লাগছে। আর প্রচুর বড় লাইন, কিন্তু আমি লাইনটা তোমাদেরকে দেখাবো। এখানে এই যে দেখতে পাচ্ছ ঘুরে ঘুরে মানুষজন ভেতর দিয়ে যাচ্ছে, আমি লাইনটা দেখাচ্ছি। তার আগে মায়ের মন্দিরটা একটু দেখাই। দেখো কতটা সুন্দর, কতটা সুন্দর। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। দেখো কী লেভেলের লাইন মানুষের, আমি একটু দেখাই। এই যে দেখো, এটা কিন্তু একদম সামনের মাথায়, ঠিক আছে। এই যে এখান দিয়ে আর কি ঢুকছে সবাই। তো আর এই লাইন এইভাবে কিন্তু সাপের মতো বেঁকে বেঁকে অনেক দূর গেছে। এই লাইনটা ঘুরে কোথায় গেছে আমি একটু দেখাই তোমাদেরকে। জাস্ট যে আমিও নামলাম, ওই যে ওখানটায় দেখতে পাবে লাইনটা। এই সামনে যে পুকুরটা রয়েছে, এই পুকুরের পাশ দিয়ে কিন্তু লাইন এইভাবে এগিয়ে যাচ্ছে। দেখো এইভাবে কিন্তু এগিয়ে যাচ্ছে। সামনে কৌশিক অমাবস্যা, সেই কৌশিক অমাবস্যাতে কিন্তু এখানে তিল ধারণের জায়গা থাকবে না একদম। তো দেখো এখন কিন্তু তারাপীঠ মন্দিরের মধ্যে আছি, এবং এই মন্দিরের মধ্যে একটা দাদা মানে পান্ডা দাদাকে পেয়ে গেছি, এবং ওনার থেকে কিন্তু জেনে নেব যে সামনে কৌশিক অমাবস্যা সেই সম্পর্কে, এবং তার টাইমিং সম্পর্কে, এবং অন্য সময় সম্পর্কে। দাদা নমস্কার। নমস্কার, আমি এখানকার পুরোহিত মশাই অভিজিৎ ব্যানার্জি বলছি। এবং আমাদের যথারীতি কৌশিকী অমাবস্যা শুরু হচ্ছে 22শে অগস্ট, মানে শুক্রবার সকাল 11:56 গতে চতুর্দশী ছেড়ে অমাবস্যা লাগছে। এবং সেই অনুযায়ী আমাদের শিডিউলটা সেমই থাকছে। ভোর 4টের সময় অ্যাজ ইট ইজ যেমন মায়ের মন্দির খোলা হয়, মেন গেট খোলা হয়, এবং 5:30 থেকে আমাদের পুণ্যার্থীদের জন্য গেট খুলে দেওয়া হয়, পুজো আরতি শুরু হয়। সেইভাবে আমাদের পুজো চলতে থাকে। এবং দুটো যেহেতু আমাদের এখন লাইন বর্তমানে, একটা ভিআইপি লাইন আর একটা জেনারেল লাইন, মানে সাধারণের জন্য লাইন। সেই সাধারণের জন্য লাইনে 5:30টার সময় আমাদের পুজো আরম্ভ হয় যথারীতি। এবং অমাবস্যার সময় আমাদের যেহেতু ডবল আরতি হয়, 2বার আরতি হয়। একবার সন্ধ্যা আরতি হয়, আচ্ছা। সন্ধ্যা আরতি শুরু হয় আপনার 7টা থেকে, ওইটা 7:30টার সময় আমাদের মেন গেট ফির পূজা আরতির জন্য খোলা হবে। এবং তারপরে আবার 9টা 9:30টার দিকে আমাদের আবার আপনার আরতির জন্য বন্ধ হবে। সেটা 8 ঘন্টা বন্ধ থাকে। 8 ঘন্টা বন্ধের পরে ফির আবার আমাদের মন্দির খোলা হয়। কৌশিক অমাবস্যা চলে গেল, তারপর থেকে সারা বছর তো মন্দির খোলা থাকবে। ধরুন অনেকে দূর দূরান্ত থেকে আসে, তো সেক্ষেত্রে অনেকে যারা প্রথমবার আসছে সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে জানা থাকে না যে কীভাবে ভোগ দান করবে, কীভাবে কি মানে কত টাকার কি ব্যাপার, এইটা একটু বলে দিন। আচ্ছা, আমাদের ভোগের যেটা মেন ভোগ মায়ের হয়, সেটা আপনার 1501 টাকা থেকে শুরু হয় একটা থালি ভোগ। তাতে আপনাদের 5 রকম ব্যঞ্জন দিয়ে তৈরি হয় মায়ের ভোগ। তাতে মাছ, মিষ্টি, পায়েস, দই, এতগুলো সমস্ত আইটেম থাকে, এবং 3 রকমের সবজি, ডাল, এবং মাছের বিভিন্ন রকম থালি ওয়াইজ আইটেম হয়।
আর আমাদের অন্ন ভোগ হয় মায়ের। আচ্ছা, আর দাদা এই যে সবাই খাচ্ছে বসে বসে, এই যে ভোগটা এটা মানে কারা দিচ্ছে? এইটা আপনি মনে করলেও বিশেষ তিথির কিছু প্রয়োজন নেই। আপনি মনে করলে যে কোনো দিন আপনি মন্দিরে এসে যে কোনো পাণ্ডা মহাশয়ের সঙ্গে যোগাযোগ করে তাকে আপনি এটা বিতরণ করতে পারেন। আচ্ছা, তাহলে এটা পুরোটাই আর কি ভক্তদের বিতরণ। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ দাদা, অনেক ইনফরমেশন দিন। জয় মা তারা, নমস্কার। জয় মা তারা। এখান থেকে একটু মাকে দেখানোর চেষ্টা করবো, জানি না দেখতে পারবো কিনা, বাট এখানটাতে দেখো এই যে নাট মন্দির, এটাতে কিন্তু এবার প্রবেশ করেছি, আর এখান থেকে মায়ের মুখখানা কিন্তু দেখা যায় একটু দূর থেকে। আমি একটু চেষ্টা করছি কোনোভাবে যদি দেখানো যায়। জয় তারা মা গো, এই যে মায়ের মুখখানা দেখো, মা দেখা দিয়েছে, মা গো মা দেখা দিয়েছে, মা দেখা দিয়েছে। এই যে মায়ের মুখখানা দেখো, জয় মা তারা, জয় তারা। আর একটা কথা বলে রাখি, এই যে এখানটাতে এই মন্দিরের মধ্যে এখানে কিন্তু 50 টাকা থেকে শুরু করে 100 টাকা, 150 টাকা, 200 টাকা এরকম করে কিন্তু এই যে প্রসাদ রয়েছে, ভোগের প্রসাদ রয়েছে, দেখতে পাচ্ছি। এখান থেকে কিনে নিয়ে যেতে পারো। তো এবার কিন্তু এই মন্দির থেকে সোজা আমরা চলে যাবো শ্মশানের দিকে, যেখানে বামাখ্যাপা কিন্তু সাধনা করেছিলেন, সেই শ্মশানের দিকে যাবো এবার। মন্দির থেকে কিন্তু বেরোলাম, এই যে এখান দিয়ে ঢুকেছিলাম, আর এই মন্দিরের ঠিক অপোজিট দিয়ে কিন্তু আমরা চলে যাবো শ্মশানের দিকটাতে। চলো দেখি যাওয়া যাক। আর এখন কিন্তু প্রচুর লোকজন দেখতে পাচ্ছ। তো শ্মশানের দিকে কিন্তু এগিয়ে চলেছি, আর যত এগোচ্ছি তত কিন্তু ধোঁয়ার গন্ধ যে সব পুড়ছে, সেই সবের গন্ধ কিন্তু মানে নাকের মধ্যে আর কি খুব জোরে লাগছে আর কি। তো চলো দেখি, দেখাবো তোমাদেরকে। তো দেখো আমরা কিন্তু এখন শ্মশানে আছি, আর বলে রাখি এই যে জায়গাটাতে উঠে এলাম, এইখানটাতে কিন্তু বামাখ্যাপাদের আর কি মাকে দেখেছিলেন, সেই বিষয়ে সম্পূর্ণ তথ্য নিয়ে নেব এই দাদুটার থেকে। এই যে দুই পাশে দুটো মন্দির, এর বিষয়ে আপনি একটু বলেন। মানে এখানেই তো সাধক বামদেব মানে মায়ের দর্শন পেয়েছিল। এখানে বামদেব পঞ্চমুণ্ডী আসনে দীর্ঘদিন ধরে তপস্যা করে ভাদ্র মাসের কৌশিক অমাবস্যায় মায়ের সাথে সাধনায় সিদ্ধি লাভ হয়। ওই দিন মায়ের দর্শন পাই। এখানে পঞ্চমুণ্ডী আসন, শ্বেত শিমুলতলা, এই জায়গাটা হচ্ছে অতীব জাগ্রত। এইখানে সবাই এসে ভক্তবৃন্দরা পুজো দেয় এবং যে যা ভাবে মনস্কামনা পূর্ণ হয়। তার পাশে হচ্ছে বামদেবের সমাধি, এই যে এইটা হচ্ছে বামদেবের সমাধি, তার পাশে হচ্ছে গুরুদেবের সমাধি। এই ভাদ্র মাসের কৌশিক অমাবস্যা এই দিনটা সর্বশ্রেষ্ঠ দিন। মায়ের দর্শন এখানে পাওয়ার পরে মায়ের মন্দির এখানে ছিল, বারংবার বানে ভেঙে যায়, তার জন্য মায়ের মূর্তিটা উঁচুতে নিয়ে প্রতিষ্ঠাতা করে। আদি মন্দির এইটাই। এই যে মন্দিরটা, এইটা তো বাবা, এই যে মন্দিরটা। আচ্ছা 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 আচ্ছা, একটা কথা বলছি, আমরা শুনেছিলাম এখানে পুজো না হলে নাকি ওখানে পুজো হয় না। না, এখানে আগে ভোগ হবে, ভোগ দেওয়ার পর। হ্যাঁ, এখানে আগে ভোগ হবে, তারপর মায়ের ওখানে ভোগ হবে। আগে বামদেবের ভোগ না হলে মায়ের ভোগ হবে না। এই সেই মন্দির যেখানে কিন্তু এইখানটাতেই আর কি বামাখ্যাপাদের আর কি মায়ের দর্শন পেয়েছিলেন। এই যে দেখো, এটা দেখায় এইখানটাতে। এই জন্য কিন্তু কৌশিক অমাবস্যাতে প্রচুর ভক্ত সমাগম ঘটে তারাপীঠে। তো আমরা কিন্তু আবার বেরিয়ে পড়েছি শ্মশানঘাট, তোমাদেরকে দেখালাম, এবং যেখানে সাধক বামাখ্যাপা মাকে আর কি দর্শন পেয়েছিলেন সেই জায়গাটাও কিন্তু দেখালাম। তো এবার সোজা যাব এখান দিয়ে রামপুরহাট স্টেশনের দিকে। বলে রাখি এসছিলাম কিন্তু আমরা তারাপীঠ রোড ধরে, আর যাব হচ্ছে রামপুরহাট স্টেশন হয়ে। তারাপীঠে এসছি, আর প্রতিটা দোকানে কিন্তু এখানে বাইরে এই যে বিশেষ করে ল্যাংচা। তো এই যে ল্যাংচাটা দেখতে পাচ্ছ, কত বড় ল্যাংচাটা, 20 টাকা দাম। তো এটা একটু খাবো এখন আর কি, তাই জন্য ঢুকলাম। তো আবার কিন্তু বাইরের দিকে চলে এলাম। এই যে অটোগুলো দেখতে পাচ্ছ পেছনে, এইগুলো কিন্তু 50 টাকা করে চাইছে রামপুরহাট যাওয়ার জন্য। তো যাই হোক, একটু এগিয়ে যাই, দেখি ম্যাজিক বা অন্য কিছুতে কীরকম দাম, তারপরে চলে যাবো, নইলে বাস ধরে নেবো। তো এই যে দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে ম্যাজিক, শেয়ারিং ম্যাজিক, এগুলোতে কিন্তু 40 টাকা করে ভাড়া। তো এইগুলোতে করেই এখন চলে যেতে হবে সোজা রামপুরহাট স্টেশনে। চলো দেখি, যাওয়া যাক রামপুরহাট স্টেশনে। ম্যাজিক কিন্তু ছেড়ে দিয়েছে, আর 40 টাকা ভাড়া যেটা বললাম রামপুরহাট স্টেশন অবধি। আর এই সারাদিনের পরে মানে মারাত্মক লেভেলে এখন টায়ার্ড, মানে ঘাম আর ঘাম। জেনারেল লাইনে আর কি পুজো দিতে আসো তাহলে বলবো একটা দিন সময় নিয়ে আসো, কারণ লাইন অন্য দিন দিতে হবে রাত থেকে, পরের দিন গিয়ে সন্ধ্যেবেলার দিকে হয়তো পুজো দিতে পারবে, এই হচ্ছে ব্যাপার। আর নইলে ভিআইপি লাইনে 500 টাকা থেকে শুরু, 500, 1500, 2000 এরকম করে। তো এই ইনফরমেশনগুলো তোমাদের জন্য থাকলো। চলো জয় মা। ঘড়িতে সময় এখন 4:08।
আর রামপুরহাট স্টেশনে কিন্তু চলে এলাম। এবার ধরবো হচ্ছে শহীদ এক্সপ্রেস। তো শহীদ এক্সপ্রেস ধরবো এই রামপুরহাট থেকে, রয়েছে 4:40, সেইটা ধরে কিন্তু সোজা চলে যাবো। এবার বলে রাখি শহীদ এক্সপ্রেস কিন্তু ব্যান্ডেলে দাঁড়ায় না, এটা সোজা বর্ধমান, আর তারপরে কিন্তু দাঁড়াবে হচ্ছে হাওড়াতে গিয়ে। ঠিক আছে, তো শহীদ এক্সপ্রেস ধরবো এবার। চলো তাহলে ভিডিওটা আপাতত এখানে শেষ করছি। এই তারাপীঠ ভ্রমণ অনেক তথ্য ছিল, তো আশা করছি ভালো লাগবে। ঠিক আছে, আমি দিব্যজ্যোতি আপাতত সাইন আপ জানাচ্ছি অ্যাডভেঞ্চার উইথ দিব্যজ্যোতি থেকে। টাটা।